আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? নাম আমার মোহাম্মদ মাহবুব। মোহাম্মদ মাহবুব হোসেন। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথায় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে হাজারো সমস্যা, লক্ষ সমস্যা, এত সমস্যার ভিতরে অ্যাট ফার্স্ট জনাব তারেক রহমান নতুন সরকার কোন সমস্যাটি নিয়ে আগে সমাধান করবেন আপনার কাছে সবচেয়ে জরুরি বলে মনে হয়? এখন ওর হাতে কাজ দিয়ে ওই সমাধান, তো আমার বিশ্বাস ওই কৃষকের উপরই তো আগে সমাধান করার দরকার। জি ওই কৃষকের উপরই আগে সমাধান করার দরকার। জি জি। এটাই তো আমার কথা। আচ্ছা, এই যে আপনি বললেন যে কৃষকের যে সমাধানটি হওয়া দরকার, আসলে বর্তমানে বাংলাদেশের কৃষক কি কি ধরনের সমস্যার ভিতরে আছে? এই যে দেখেন, বর্তমান আলুটা 200 টাকা মন বিক্রি হলো, জি 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 আর সার কেনা হচ্ছে 2200 টাকা বস্তা। জি যেখানে সেখানে সার পাওয়া যায় না। জি 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 এখন আলুটা লেগে গিয়ে 200 টাকা মন। জি জি আলু দেওয়া টাকা নেই, আজকে আলু দেওয়া কাল টাকা নেই, কাল নেই পরের দিনে নেই, গেল 2 সপ্তাহ ভেটায়। এই কৃষক যে মেরুদণ্ডটা নষ্ট হয়ে গেল শুধু আলু আবাদ করে। তার মানে আপনি চাচ্ছেন অবশ্যই যেন এই কৃষি খাত অবশ্যই সরকার যেন দেখে। অগ্রসর। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন, কারণ একটি কথা আছে, কৃষক বাঁচলে অবশ্যই দেশ বাঁচবে। ধন্যবাদ আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সরকার গুরুত্বপূর্ণভাবে আমলে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সারের সমস্যাটা বেশি, কৃষকের সারই বেশি, সার পায় না কৃষক, সারের সমস্যাটাই বেশি। বলুন, আপনি কথা বলতে থাকুন। আপনার যে সমস্যাগুলি সারের সমস্যাটাই বেশি, কৃষকের সারের দাম কমলে সব সমস্যা হয়। মানে সারের দাম কমলে সব হ্যাঁ, সমস্যার হ্যাঁ, সমাধান হয়ে যাবে। হতে পারে। আলুর দাম কমে, সারের দামও কমে। আচ্ছা, আলুর দামটা একটু বাড়ানো তো। হ্যাঁ, বাড়ানোতে হয়, কিন্তু সারের দামটা না কমে। তেল এই যে ধরেন যে সোয়াবিনের তেলের দাম বাড়া, সোয়াবিনের তেল দামটাও বাড়া, কমে না, খালি বেশি হয়। বেশি হয় কিন্তু কমে না। কমে না, বাড়ে কিন্তু কমে না। আচ্ছা, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে হ্যাঁ, সাধারণ বাংলাদেশের নতুন নাগরিক। সরকার, ওনার কাছে আপনি কি চাচ্ছেন বলেন? সার আর তেলটা, এই ধরেন যে হ্যাঁ, তেল সারের দাম একটু কমাতে এবং তেলের দাম একটু কমাতে। কমাতে হয়, তাহলে না কৃষকের না, কৃষক চাইলে একটু শান্তিতে থাকতে পারবে। সাধারণ লোকগুলো চলাফেরা করছে। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই তাহলে মানুষ খুশি। নতুন সরকার জি গুরুত্বপূর্ণ